মাথার মধ্যে মাঝের মধ্যে ভূত চাপে, কখন যে কি করি নিজেই জানি না। অনেকদিন ধরে সাজুগুজু করি না, ভাবলাম হাতে যেহেতু একটুখানি সময় আছে নিজেকে সাজুগুজু করাই। আসলে বয়স থাকতে থাকতে যেটা মানাবে, বয়স শেষ হয়ে গেলে কিন্তু সেটা মানাবে না। যে যাই বলুক, ওগুলো কানে নেওয়ার সময় আমার কোথায়, আমি তো অনেক ব্যস্ত। অনেকদিন ধরে ভাবছি যে আমাদের বলিউড কুইন পুনম দিলুনের একটা লুক ক্রিয়েট করব, কিন্তু ওই যে ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তবে হ্যাঁ ভাই, আমি কিন্তু হলিউড বলিউড যত নায়িকারই লুক ক্রিয়েট করি না কেন, পুরোপুরি তাদের মতন সাজার চেষ্টা করি না, একটু ডিফারেন্ট থাকে, কারণ আমি যে একটু ডিফারেন্ট মানুষ। অনেকটা সাজুগুজুর পর মনে হলো যে আমার তো তার মতন ড্রেস নেই, যদিও ড্রেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, তবু তার মতো ভাবে করতে পারবো না, তাই হুট করে মার্কেটে চলে গেলাম তার মতনই একটা প্রিন্টেড ড্রেস খোঁজার জন্য। বিশ্বাস করেন ভাই, এই ড্রেসটা খুঁজতে যে আমার কতটা সময় লেগেছে, মনে হচ্ছে যে সাজার থেকে অর্ধেকটা সময় ব্যয় করেছি শুধুমাত্র তার মতন একটা ড্রেস খোঁজার জন্য। যখন আমি পাইনি, দিশেহারা হয়ে দোকান থেকে গজ কাপড় এনে ড্রেসটা বানানোর চেষ্টা করেছি। তবে শুধু গজ কাপড় হলে তো আর হবে না, তার সাথে আরো অনেক কিছু লাগবে। তাই লেসের দোকানে চলে গেলাম, সেখানে ম্যাচিং করে লেস স্ট্রং সবকিছু কিনে তারপরে বাসায় এসে নিজের হাতে ড্রেস বানিয়ে আবার সাজুগুজু করতে বসলাম। সত্যি কথা বলতে কি জানেন, একটা সাজুগুজুর ব্যাপারে যদি A to Z নিজের হাতেই করা যায় না, তাহলে সেটার আনন্দ অনেক বেশি। কত পার্সেন্ট তার মতন সাজুগুজু করতে পারলাম বিষয়টা কিন্তু এমন না, কতটুকু পারফেক্ট করতে পারলাম সেটাও কিন্তু বিষয় না। আমি আমার নিজের হাতে সবকিছু করেছি, হলে হবে না হলে নাই, তারপরও তার মধ্যে একটা আনন্দ থাকে। ওই যে পার্লারে গিয়ে তো আর টাকা নষ্ট হলো না, সাজুগুজু করতে শখ হয়েছে, নিজের মতন করে সাজুগুজু করেছি। আয়নায় তো নিজেকেই নিজে দেখবো, বাহিরের কেউ তার দেখবে না। আর হ্যাঁ ভাই, আমি কিন্তু বরাবরই আমার সাজুগুজুর ব্যাপারে চোখটাকে অনেক বেশি গুরুত্ব দেই। আমার কাছে আমার চোখ দুটো অনেক বেশি সুন্দর, তাই আমি যখনই সাজুগুজু করতে বসি আমার চোখটাকে অনেক মায়া এবং যত্ন দিয়ে খুব সুন্দর করে সাজাই। তাতে কার সাথে ম্যাচিং হলো কি হলো না সেই বিষয়ে আমার মাথায় থাকে না। তবে হ্যাঁ, এই সাজে ভাই চোখটা যখন সাজিয়েছি না, সবকিছু মনে হয়েছিল নীল নীল, খুবই বাজে লাগছিল, কিন্তু বিশ্বাস করেন ফাইনাল লুকটা এতটা সুন্দর এসেছে, আমি আমার নিজেরই প্রেমে পড়ে গেছি। ওই যে বলি বারবার, আমি অবাক হয়ে যাই, সত্যি আমি এত সুন্দর সাজুগুজু করতে পারি, ভাবাই যায় না। তবে হ্যাঁ ভাই, আমার এই সাজুগুজুর ভিডিওগুলো পোস্ট করার আগে আমি কখনোই বুঝতাম না যে আমার সাজুগুজু সত্যি শুধুমাত্র আমার পছন্দ না, আপনাদের আরো অনেক 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 আপু এবং ভাইয়াদের পছন্দ। এবং অনেক আপুরা আমাকে বলে যে আপনার সাজুগুজুগুলো খুব সুন্দর হয়, আমাকে একটু শিখান। বিশ্বাস করেন ভাই, আমি না শিখানোর জন্য সাজুগুজু করি না, শুধুমাত্র আমার ভালো লাগা থেকেই আমি সাজুগুজু করি। আর আপনারা যে আমার এই সাজুগুজুগুলো অনেক বেশি পছন্দ করেন, এর জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আপনাদেরকেও বলবো ভাই, সময় পেলে নিজেকে একটু সাজাবেন, নিজের একটু যত্ন নেবেন। বিশ্বাস করেন ভাই, দুনিয়ার মানুষ না বড্ড স্বার্থপর, তারা আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করবে, কিন্তু আপনি কিসে ভালো থাকবেন, আপনার যত্নটা কিভাবে হবে সেদিকে তারা খেয়ালই রাখবেন। আর একটা বয়সের পরে কিন্তু সাজুগুজু করতেও ভাই ভালো লাগবে না। আমাকে অনেকেই বলে যে আপনি এত গহনা পরেন কেন, এত জুয়েলারি পরে ঘুমান কিভাবে, আপনার কি মোটেও বিরক্তি লাগে না, নাকি জীবনে প্রথম এত গহনা দেখেছেন? বিশ্বাস করেন ভাই, তাদের কথা না আমার মোটেও গায়ে লাগে না, কারণ একটা বয়সের পরে আমি শাশুড়ি কিংবা নানি দাদি হয়ে যাব, তখন কিন্তু আমার এত এত গহনা পরে শুয়ে থাকতেও ভালো লাগবে না বা ঘুরতেও ভালো লাগবে না, তখন খুব সিম্পল ভাবে সাদামাটা জীবনযাপন করতেই ভালো লাগবে। আমার কাছে মনে হয় যে আমি এই বয়সী এত এত গহনা পরলেই আমাকে ভালো লাগবে, আর এই জন্যই আমি সবসময় এত গহনা পরে থাকি, আর মাঝের মধ্যে নিজেকে পুতুলের মতন সাজিয়ে রাখি। এটা কিন্তু ভাই অন্য কারোর জন্য না, শুধুমাত্র নিজের জন্য, নিজেকে ভালোবেসে আমি যথেষ্ট পরিমাণে নিজেকে সময় দিই আর নিজের গুরুত্বটা খুব ভালো করে বুঝি। আর হ্যাঁ ভাই, অনেক পেশাল পারলাম, এখন বলো তো আমার এই সাজুগুজুটা কি তোমাদের পছন্দ হয়েছে? তোমাদের কারো পছন্দ হোক বা না হোক, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আর এই সাজটাতে আমাকেও কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? পুনম দিলনের মতন লাগছে না ঠিকই, তবু তার থেকেও কিন্তু কম সুন্দর লাগছে না, তাই না? যদি সুন্দর লেগে থাকে অবশ্যই আমাকে জানিয়ে যাবে।